আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে দেয়া এক বিবৃতিতে তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কাজে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দরনগরী সহ আশেপাশের ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে বদ্ধপরিকর বলেও জানান প্রধান উপদেষ্টা। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সিলেটে একথা বলেন তিনি। আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। এটা আপনারা বের করতে পারেন বেশি, যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন, আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা এগেনস্ট অ্যাকশন নেব। সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। মঙ্গলবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আলাদা স্টেটাসে তারা এই আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ছাত্র জনতার অভ্যুত্থান ও সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। বলেন, সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান মাহফুজ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জনগণকে শান্ত থাকার এবং আইন হাতে তুলে নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানান। জাতীয় নাগরিক ঐক্যের নেতা সার্জিস আলম লিখেছেন, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয় বলেও উল্লেখ করেন তিনি। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানিয়ে দাবি করা হয়, বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে ঘটনা ঘটেছে। এর আগেও সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করে দিল্লি। হিন্দুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারত। ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের ঘটনায় ভারত যে বিবৃতি দিয়েছে তা হতাশাজনক বলে পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ। ভারতের দেয়া বিবৃতিকে ভিত্তিহীন ও ভুল উপস্থাপন বলছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা উল্লেখ করা হয়। অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন বিবৃতি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনা পরিপন্থী বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সরকার বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে চিন্ময় দাসের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় নয়াদিল্লি। আজকের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোট। একই সঙ্গে চট্টগ্রামে আইনজীবী হত্যাসহ অন্যান্য সহিংস ঘটনা পরিকল্পিত, যা সনাতনীদের উপর দায় চাপানোর চেষ্টা বলেও দাবি করেন জোটের নেতারা। মঙ্গলবার রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে নেতারা আরও অভিযোগ করেন, প্রশাসন নিরপেক্ষ নয়। চিন্ময়কে অবিলম্বে মুক্তি ও হামলাকারীদের গ্রেফতার না করলে শুধু দেশে নয় সারা বিশ্বে আন্দোলন ছড়িয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা। এছাড়া তাদের ৮ দফা না মানলে দেশে কঠিন সংকট তৈরি হবে বলেও সতর্ক করেছেন তারা। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, এই শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে কেউ কোনো দুষ্কৃতির কাজে ঢুকে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায়, তো সেই জন্যই আমরা প্রশাসনকে আমরা বলবো যে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তারা সজাগ থাকবে। আমাদের ৮ দফা দাবি হলো অধিকারের আন্দোলন, আমাদের কোনো সরকারের বিরুদ্ধে না, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় সব দেশেই সংকট। মঙ্গলবার সচিবালয়ে ডিআরইউ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। কোনো গণমাধ্যমের উপর হামলা মানা হবে না, তবে জনগণের ক্ষোভ প্রকাশের অধিকার রয়েছে বলেও জানান নাহিদ। বলেন, বিগত সরকারের লুটের টাকায় গুজব ছড়ানো হচ্ছে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। প্রথমে রোববার, তারপর সোমবার ব্যাপক সংঘর্ষ হয় রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এমন বাস্তবতায় মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তথ্য উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পরিস্থিতি তো পরিবর্তন হবে। এখন আমরা তো পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাচ্ছি, পুলিশ সংস্কার কমিশন আছে। এখন আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি, এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়। ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো, ছাত্র আন্দোলনগুলো আছে যারা। বর্তমানে অনেক গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা পালন করছে না বলে জানান তথ্য উপদেষ্টা। বলেন, গণমাধ্যমের ওপর কোনো বাধা নিষেধ থাকবে না এবং কোনো হামলাও মেনে নেওয়া হবে না। মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা। তবে যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে, তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয়, সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না, এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। কিন্তু পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে, আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে পুলিশও যাতে দায়িত্বশীল আচরণ করে। আহ্বান জানান কোনো গুজব না ছড়াতে। গতকালকে যে কলেজে নিহত হয়েছে ছাত্ররা, সেটা কিন্তু এই যে বিগত সরকারের যারা দলীয় কর্মী, তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সিলেটে দলের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন সিলেটের আনিস রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগের এই কর্মশালা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। আহ্বান জানান সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করতে। বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে, কারণ কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা, এগুলো নিরাপদ বিএনপির কাছে। তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে জবাবদিহি না থাকায় ফেসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে, ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে স্বৈরাচারের দোসর আর প্রভুরা চক্রান্ত অব্যাহত রেখেছে। কোথায় জানি কিছু একটা হচ্ছে, কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে, এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকল্প নেই বলে মনে করেন তিনি। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। কোনোভাবেই সেটি সম্ভব নয়। যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে, মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে। সেটি 5 বছর হোক বা যেই সময় হোক, যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে। এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া, সেটিকে চালু রাখতে হবে।
ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের জন্য উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর বিধান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ সংবিধান সংস্কার কমিশনে ৬২টি সংশোধন প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার কমিশনের কাছে প্রস্তাব তুলে ধরে দলটি। এদিকে সংবিধান সংস্কারের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। মইদুল ইসলামের রিপোর্ট। সংবিধান সংস্কারের জন্য বিএনপির প্রস্তাবনা নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল যায় জাতীয় সংসদ ভবনের সংবিধান সংস্কার কমিশনে। বিএনপির ৬২টি সংস্কার প্রস্তাবনায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি, সংসদে উচ্চ কক্ষের বিধান রাখা এবং কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া। আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা তো এখন স্টেক হোল্ডারদের সাথে কথা বললাম, তাদের লিখিত বক্তব্য আছে। সব লিখিত বক্তব্য কি আমরা পরে শেষ করতে পেরেছি? আমরা এখনো পারিনি, সঙ্গত কারণ বুঝতেই পারেন আপনারা। তো সমস্ত রকম যে মতামতগুলি এসছে সেগুলি আমরা বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশগুলো সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি সের মধ্যে পুনর্লিখন আছে, সংযোজন আছে, বিয়োজন আছে, সংশোধন আছে, সবকিছু আছে। এছাড়া সংবিধান সংস্কারে গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষের মতামত নেওয়ার জন্য সারা দেশে জরিপ করা হবে বলেও জানান কমিশন প্রধান। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আগামীতে রাজনৈতিক রূপরেখা কেমন হবে তা নিয়ে পুনরায় সকল ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে আগামী মঙ্গলবার আলোচনায় বসবে শিক্ষার্থীরা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের শুরুর দিনে মঙ্গলবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষার্থীরা আর কোনোভাবেই বিভাজিত হবে না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া আয়েশা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান জনসাধারণের প্রতি। আমরা যেহেতু আমরা নতুন রাজনৈতিক রূপরেখার কথা বলেছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। আমরা গতকালকে ওই টেবিলে সবাই মত হয়েছি যে আগের পূর্ণ যে ধারাবাহিক ছাত্র রাজনীতি চলে আসছে সেটা সঠিক নয়, নতুন একটা ছাত্র রাজনীতিক রূপরেখা তৈরি করতে হবে। এই জায়গা থেকে আমরা আগামী মঙ্গলবার এই বিষয় নিয়ে আবার আমরা সকল ছাত্র সংগঠন মিলে বসতেছি। ইনশাল্লাহ বাংলাদেশ ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ধারার একটি সুষ্ঠু ছাত্র রাজনীতি দেখতে পাবে। আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাব এবং গণসংযোগের চেষ্টা করব, শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা তৈরির চেষ্টা করব যাতে করে শিক্ষার্থীরা নিজেদের মধ্যেই ছোট ছোট বিষয় নিয়ে অন্তর্কোন্দলে না জড়ায়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় আজ থেকে ১ মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে সরকারকে। মঙ্গলবার এ বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। গত ১৯ নভেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই সংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। ২০১৭ সালের ৫ই নভেম্বর কার্যকর হওয়া আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিটটি করেন তিনি।
এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।